স্বাগতম গুরু টিউটোরিয়ালে। এখানে আপনি ক্লাস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সব সাবজেক্ট পড়াশোনা পাবেন, ফ্রি পিডিএফ নোট, অনলাইন ক্লাস এবং পরীক্ষার আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পঞ্চম অধ্যায় আধুনিক অলিম্পিক গেমসে মূল্যবোধের শিক্ষা। আবার বলছি, এই পঞ্চম অধ্যায়ের যে আলোচনা তোমাদের কাছে এখন তুলে ধরছি এই বোর্ডের মাধ্যমে, এইখান থেকে এই বোর্ডের মধ্যেই তোমাকে সাথে সাত দেখিয়ে দেবো। অর্থাৎ 5টি অধ্যায় 7 নাম্বার করে পড়বে, 5 7 35। শেষতম অধ্যায়ে আলোচনা পাচ্ছ। ইতিপূর্বে প্রথম থেকে চতুর্থ অধ্যায় আলোচনা পেয়েছো। এরপরেই থাকছে অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন এবং ইবুক, যে ইবুকের মধ্যে সমস্ত কিছু একসঙ্গে তোমাদের কাছে তুলে ধরা হয়। অবশ্যই 35-এর 35 অর্থাৎ তৃতীয় সেমিস্টারে 35-এর 35 লিখিত পাওয়ার জন্য মূল মন্ত্র হচ্ছে এটাই। প্রথম টেক্সট বইটি রিডিং পড়বে, তারপরে আমার আলোচনা ভিডিওটি দেখবে, তারপরে আমার পিডিএফটি ডাউনলোড করবে। অবশ্যই অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে কতখানি কমন আছে। এখন তোমাদের এই পঞ্চম অধ্যায় আধুনিক অলিম্পিক গেমস, সেখানে কি মূল্যবোধের শিক্ষা পাবো আমি একটি তার জিস্ট এবং সার্বিক আলোচনা তুলে ধরছি। 100% সমাধান হবে। ভিডিওটি দেখো, তারপরে তোমরা বলবে তোমাদের ভালো লাগে কিনা। দেখে নাও, প্রথম আসছি এই পঞ্চম অধ্যায়ের যে অলিম্পিজম কি। আমরা শুনেছি অলিম্পিক, কিন্তু অলিম্পিজম তো শুনিনি। তাহলে অলিম্পিজমটা কি? আমরা জানি অলিম্পিক মানে কি, কোনো একটি খেলায় জয়লাভের পরে একটি মেডেল, প্রথম দ্বিতীয় অর্থাৎ সোনার মেডেল বা ব্রোঞ্জ বা রূপো, এটাই আমরা জানি। কিন্তু দ্যাট ইজ নট অলিম্পিক খেলা। শুধু এই যে পদক লাভ করাটাই এটাই শেষ কথা নয়। এই অলিম্পিকের সঙ্গে চলে এসে এই অলিম্পিজম অর্থাৎ জীবনের দর্শন। এই বিজয় লাভের সাথে আমাদের প্রতিটি দেশের একটি জীবন দর্শন এই অলিম্পিকে ফুটে ওঠে। অর্থাৎ অলিম্পিক শুধু জয়লাভ করা বা খেলায় অংশগ্রহণ করাটাই মূল কথা নয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা, সৌহার্দ্য, বিভিন্ন দেশের মধ্যে যে একটি সুসম্পর্ক, সেই দিকটাই হচ্ছে অলিম্পিকের আর এক দিক। অর্থাৎ একটি পয়সা না, পয়সার এক পিঠে যদি অলিম্পিকের ওই জয়লাভের কথা থাকে, অন্য পিঠে থাকছে কি এই অলিম্পিজম। অর্থাৎ অলিম্পিক আর অলিম্পিজম একই জিনিস। অলিম্পিকের খেলার যে নীতিগত দিক বা জীবন দর্শনগত দিক, যেখানের মধ্যে দিয়ে আমরা শুধু ওই জয়লাভ করাটাই মূল উদ্দেশ্য নয়, যে মূল যে উদ্দেশ্য জীবন দর্শন ফুটে ওঠে, সেই জীবন দর্শন হচ্ছে অলিম্পিজম। পরীক্ষায় কিন্তু এই বিষয়টি তোমাদের বইতে প্রথম আছে, অলিম্পিজম কি। তাহলে অলিম্পিক আর অলিম্পিজম একই মুদ্রার দুই পিঠ, এপিঠ আর ওপিঠ। অলিম্পিক খেলার যে নীতিগত দিক বা আদর্শগত দিক বা জীবন দর্শনগত দিক, সেটা হচ্ছে অলিম্পিজম। আর সেই জীবন দর্শন নিয়ে আমার আলোচনা। প্রথম রয়েছে দেখো অলিম্পিজম কি, এটা নিয়ে কারোর সমস্যা? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসছি অলিম্পিকের বা অলিম্পিজনের মূল্যবোধ। এই মূল্যবোধটা পরীক্ষায় পড়বে। এই মূল্যবোধ থেকে 1 নাম্বার একবারে এমসিকিউ শিওর। একবার কথা দিচ্ছি 1 নাম্বার কোথা থেকে পড়বে পরীক্ষা আমি বলে দিচ্ছি, 7-এর 7 পেয়ে যাবে এই অধ্যায় থেকে। এই শেষ যে অধ্যায়টি রয়েছে অলিম্পিক গেমসের মূল্যবোধ। আগের যে সিলেবাস, পুরনো সিলেবাসের তুলনায় অনেক অনেক পরিবর্তন। এই অলিম্পিক গেমস যে প্রাচীন অলিম্পিক, আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্বন্ধে জেনে, কিন্তু এখানে আছে মূল্যবোধ জানবো আমরা। এই খেলাধুলার সাথে নীতিগত, আদর্শগত, মূল্যবোধ, ঐক্যগত, ভ্রাতৃত্বগত বিভিন্ন দিকগুলো আমরা জানবো। এরপর দেখো যে মূল্যবোধ, এই অলিম্পিকের সাথে কি মূল্যবোধ না, অলিম্পিকের সাথে এই 3টি মূল্যবোধ যুক্ত রয়েছে: শ্রেষ্ঠত্ব, সম্মান আর বন্ধুত্ব। এটা মনে রাখতে হবে, শ্রেষ্ঠত্ব, সম্মান, বন্ধুত্ব, এই 3টি মূল্যবোধ আমাদের আধুনিক অলিম্পিক বা অলিম্পিজমের সাথে সম্পর্কযুক্ত। শ্রেষ্ঠত্ব, সম্মান এবং বন্ধুত্ব। এবং পরবর্তীকালে, অনেক পরবর্তীকালে আর দুটি যেই মূল্যবোধ যুক্ত হয়েছে, সাহস এবং সংহতি। মানে খেলায় শুধু ওই অংশগ্রহণ করা, জয়লাভ করা, দ্যাট ইজ নট। অবশ্যই দেখো, শ্রেষ্ঠত্ব মানে তোমার কি, খেলার মাঠ, এর অর্থ হচ্ছে খেলার মাঠ, পরীক্ষা পড়ে। এবং এর সঙ্গে রয়েছে কতগুলি দিক, 7টি দিক বা পর্যায় বা ধাপ। কি কি? 1, অঙ্গীকারবদ্ধ হওয়া। 2, সংযমের দিকে আলোকপাত করা, সংযমের দিকে আলোকপাত। 3, আত্মবিশ্বাস। 4 রয়েছে ইতিবাচক চিত্র, মানসিক প্রস্তুতি, আজীবন চলমান শিক্ষা এবং বিভ্রান্তির নিয়ন্ত্রণ। এই 7টি পর্যায় বা ধাপ রয়েছে এই যে খেলার মাঠ অর্থাৎ শ্রেষ্ঠত্বের 7টি ধাপ। তোমাকে বলে দিবে শ্রেষ্ঠত্বের একটি ধাপ নাম দিল, এটি হচ্ছে কার সঙ্গে যুক্ত, যে শ্রেষ্ঠত্ব না সম্মান না বন্ধুত্ব।
আবার পরীক্ষায় দেবে যে মূল্যবোধের যে তিনটি যে দিক রয়েছে, অর্থাৎ তিনটি মূল্যবোধ রয়েছে, সেই তিনটির মধ্যে একটি নাম দিয়ে দিল আর অন্যান্য অপশন দিল, কোন অপশনটি হবে তোমাকে বলতে হবে। তাহলে এই যে এমসিকিউ, আমার আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিও থেকে এমসিকিউ সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নাও। আর যদি অনলাইনে পড়তে চাও অবশ্যই আগে থেকে জানাবে, অলরেডি অনলাইনের ব্যাচ সমাপ্তির পথে, অর্থাৎ শেষ হয়ে গেছে। আগে থেকে জানাবে যদি অনলাইনে পড়তে চাও চতুর্থ সেমিস্টারে, আগে থেকে কিন্তু যোগাযোগ করতে হবে। দেখো এখন এই ইউটিউব থেকে তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও, যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। আর অন্য একটি ভিডিও লিঙ্ক থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা পিডিএফ লিঙ্কের ডাউনলোড করে নাও ভিডিওটি। এছাড়া বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন বিভিন্ন বিষয়ের সাজেশনগুলিও দেখতে ভুলবে না। এখন দেখো যে অলিম্পিকের প্রতীক, এই যে অলিম্পিকের মূল্যবোধ যেমন শ্রেষ্ঠত্ব, সম্মান, বন্ধুত্ব, তার সাথে পরবর্তীকালে যোগ হয়েছে সাহস এবং সংহতি। সম্মান মনে বুঝতে পেরেছো যে এতগুলি দেশ, প্রায় 200-250টি দেশ, তার মধ্যে থেকে তোমার সম্মানটাই কোন দেশ পাচ্ছে সেটাই বড় কথা। এবং তার সঙ্গে থাকে বন্ধুত্ব, একটি দেশের সাথে একটি দেশ, একটি প্রতিযোগীর সাথে আরেকটি প্রতিযোগীর যে বন্ধুত্ব। আর সাহস মনে বুঝতে পেরেছো, খেলার মধ্যে যে উদ্যম, সাহস। আর সংহতি মনে বিভিন্ন ধর্মগত, জাতিগত, বর্ণগত ভাবে ঐক্য প্রতিষ্ঠান হচ্ছে সংহতি। এটি হলো মূল্যবোধ, অর্থাৎ অলিম্পিজমের বা অলিম্পিকের মূল্যবোধ। এরপরে আসি অলিম্পিকের মৌলিক নীতি। এর নীতি তো অনেক রয়েছে, নীতি নিয়ে পরীক্ষায় আসে না, তবে জেনে নিতে হবে অলিম্পিকের মূল নীতি হচ্ছে এক দেশের সাথে এক দেশের সুসম্পর্ক, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য। এগুলি হচ্ছে অলিম্পিকের মূল নীতি। অনেক অনেক বইতে রয়েছে, ভালো করে একবার টেক্সট বইটি রিডিং করে নেবে। এরপরে যে মূল যে জায়গা, যেখান থেকে 2 নাম্বার শিওর পাচ্ছ, এই অলিম্পিকের প্রতীক বা পতাকা, এখান থেকে একবার 2 নাম্বার ধরে রাখো এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ এখান থেকে 2 নাম্বার একেবারে 100% পড়ছে। এবার লিখে রাখো যে অলিম্পিকের প্রতীক বা পতাকা। পতাকা আমরা সম্বন্ধে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে পড়েছি। এই পতাকা আধুনিক অলিম্পিকের পতাকা, মনে রাখতে হবে আধুনিক অলিম্পিকের পতাকা নকশা বা এই প্রতীক প্রথম উপস্থাপন করেন কে না, ব্যারন পিয়ের ডি কুবারতিন এটি তৈরি করেন। আবার বলছি ব্যারন পিয়ের ডি কুবারতিন, টয়সই দন্তন 3 আছে, আবার টয়সই দন্তন 3ও হয়, অর্থাৎ এটি ইংরেজি নাম। সেখান থেকে আমরা যখন বাংলায় পরিবর্তন করছি, টয়সই হতে পারে আবার টয়সই, তাহলে ব্যারন পিয়ের ডি কুবারতিন তিনি প্রথম এই অলিম্পিকের প্রতীক বা পতাকার নকশা তৈরি করেন। প্রতীক আর পতাকা, পতাকা আর প্রতীকের মধ্যে কি না, পতাকার মাঝখানে প্রতীক চিহ্নটি তুলে ধরা হতো। পতাকার মাঝখানে সাদা পতাকা, এই সাদা পতাকার মাঝখানে প্রতীকটা কি, এই ডাব্লু চিহ্নের এই 5টি বলয়কে একসঙ্গে তুলে ধরা হয়েছে। এই ডাব্লু চিহ্ন মানে প্রথম একটি বলয়, আবার একটি বলয়, আবার এই 3টি বলয়, 3টি বলয়, তার নিচে দেখো 2টি বলয়, মোট 5টি বলয়, 5টি মহাদেশের প্রতীক। মনে রাখতে 5টি বলয়, 5টি মহাদেশের প্রতীক। এখান থেকে 1 নাম্বার শিওর পাচ্ছ, এই বলয় থেকে তোমাকে 1 নাম্বার দেখে নিতে হবে। যেমন কি তোমার কাছে নীল, এই যে নীল, নীল বলয়টি হচ্ছে কোন মহাদেশের প্রতীক না, ইউরোপ। কালো আফ্রিকা, লাল আমেরিকা, হলুদ এশিয়া, সবুজ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। এই 5টি যে বলয়, 5টি মহাদেশের বা 5টি রঙের রয়েছে, এটি তোমার পরীক্ষায় 1 নাম্বার শিওর পাচ্ছ। পরীক্ষায় তোমাকে বলে দেবে পরীক্ষায় লাল রং কোন মহাদেশের প্রতীক না, আমেরিকা মহাদেশের প্রতীক। কালো রং আফ্রিকা, নীল ইউরোপ, আর হলুদ এশিয়া, সবুজ ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার প্রতীক। আশা করি এখান থেকে 1 নাম্বার সবাই পারবে। এখান থেকে 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার হলো। এবার এখান থেকে 1 নাম্বার পাচ্ছ শিওর, সেই 1 নাম্বারটা ভালো করে দেখে নাও। এমসিকিউর পিডিএফ তো পাচ্ছ, কিন্তু তবুই আলোচনাটাই গুরুত্বপূর্ণ। আগে টেক্সট বইটি পড়বে, কারণ ব্যাখ্যা বা বিবৃতি ধর্মী যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু এই টেক্সট বইটি রিডিং না পড়ে যদি আলোচনাটা না দেখো, কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরপরে দেখো এই যে ব্যারন পিয়ের ডি কুবারতিন তৈরি করেন কত, 1912 কি 13। তোমাদের বইতে 13 রয়েছে, আবার যদি ভালো করে দেখো যে 12 রয়েছে অনেক জায়গায়, গুগলেও দেখাবে 12, অর্থাৎ 12 সাল বা 13 সালের মধ্যে এই নকশাটি তৈরি করেন কুবারতিন। মনে রাখতে হবে কিন্তু পরীক্ষায় পড়ো, কুবারতিন তৈরি করেন। এবং 1914 সালে এটি উপস্থাপন করেন অলিম্পিকে, কংগ্রেসের উপস্থাপন করেন। এই 1914 সালে এটি উপস্থাপন করা হয়, আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে উপস্থাপন করা হয়। কিন্তু মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়, তাই 1914 সালের যে অলিম্পিক শুরু হয়েছিল, ওখানে বন্ধ থেকে গিয়েছিল অলিম্পিক। এই বন্ধ থাকাকালীন ওই পতাকা উপস্থাপন করা হলেও উত্তোলন হয়নি, ভালো করে উত্তোলন করা হয়নি। তাই 1920 সালের বেলজিয়ামে অ্যান্টওয়ার্প অলিম্পিকে
প্রথম উপস্থাপন করেন, যে আইওসি প্রথম হচ্ছে ব্যবহার করা হয় বা উত্তোলন করা হয়, এই প্রতীক বা পতাকাকে উত্তোলন করা হয়। মনে রাখতে হবে এটা 1 নাম্বার শিওর, 1 নাম্বার পেয়ে যাচ্ছ যে 1920 সালের বেলজিয়ামের অ্যান্ড ওয়াক অলিম্পিকে প্রথম আইওসি ব্যবহার করেন বা উত্তোলন করেন। আবার বলছি 1920 সালের বেলজিয়ামের অ্যান্ড ওয়াক অলিম্পিকে প্রথম ব্যবহার করেন বা উত্তোলন করেন। তাহলে এখান থেকে 2 নাম্বার পাচ্ছ, এখান থেকে 1 নাম্বার। কারোর সমস্যা এখান থেকে? আশা করি সমস্যা নেই। এরপরে দেখো মেন যে জায়গা অলিম্পিকের নীতিবাক্য বা মোটো, এখান থেকে তুমি 1 নাম্বার বা 1 নাম্বার ধরে রাখো। মোট 7 নাম্বার কোথা থেকে পড়বে আমি দেখে দিচ্ছি। এত বড় অধ্যায়, অনেক বড় বিস্তৃত, তবু আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে মোট 7 পাচ্ছ। এরপরে আসছে তাহলে কি নীতিবাক্য বা মোটো। আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এই নীতিবাক্যটি প্রথম তুলে ধরেন যে 3টি নীতিবাক্য কি সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস প্রথম তুলে, এটা ছিল না কিন্তু প্রথমেই 3টি নীতিবাক্য ছিল, পরবর্তীকালে যোগ হয়েছে, এমসিকিউ হিসাবে পড়বে। সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস এর বাংলা অর্থ কি? দ্রুততর, উচ্চতর, শক্তিতর। তোমাকে বলবে অলটিয়াস, অলটিয়াস শব্দের অর্থ হচ্ছে উচ্চতর, ফর্টিয়াস হচ্ছে শক্তিশালী, আর সিটিয়াস হচ্ছে দ্রুততর। পরবর্তীকালে 2024 সালে, আবার বলছি 2024 সালে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কমিউনিটর, এই যে কমিউনিটর এই শব্দটি যোগ করেন, যার বাংলা অর্থ একসঙ্গে বা একত্রে। এই মোট নীতিবাক্য বর্তমানে দাঁড়াচ্ছে এই 4টি, প্রথমে ছিল এই 3টি, পরবর্তীকালে যোগ হয় এই কমিউনিটর, মোট হয়ে গেল 4টি, দ্রুততর, উচ্চতর, শক্তিশালী একসাথে বা একত্রে। পরীক্ষায় কিন্তু পড়বে। এখানে লিখে দিয়েছি দেখো 1894 সালে গৃহীত হয়, এই হচ্ছে মোটো বা নীতিবাক্য 1894 সালে গৃহীত হয়। এবং দেখো এই হচ্ছে কুবার্তিনের এক বিশিষ্ট বন্ধু ছিল, কুবার্তিনেরই বন্ধু, কুবার্তিনও এর সহযোগিতায় ছিল, কুবার্তিনের যে বন্ধু ফাদার হেনরি দিদন, আবার বলছি ফাদার হেনরি দিদন প্রথম প্রস্তাব বা তুলে ধরেন এই নীতিবাক্যের কথা বা মোটোর কথা। শুরু হয়েছিল 2020 সালে টোকিও অলিম্পিক, কিন্তু প্রস্তাবটা যোগ হয়েছিল অফিসিয়াল ভাবে 2021 সালে, কিন্তু কার্যকর হয় 2024 সালে, যোগ হয় বা কার্যকর হয় 2024 সালে। এটা মূল জায়গা, যে যোগ হয় বা কার্যকর হয় 2024 সালে। এই আধুনিক অলিম্পিকের নীতিবাক্য বা মোটোতে কি যোগ হয়ে যায় না এই কমিউনিটর শব্দটি। মনে রাখতে হবে কমিউনিটর বা একসঙ্গে এই শব্দটি যোগ হয় কত সালে না 2024 সালে যোগ হয়। আর 1894 সালে গৃহীত হয়েছে এই হচ্ছে নীতিবাক্য সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। আর শুধু কমিউনিটর কত সালে যোগ হয় না 2024 সালে এই লাস্ট যে নীতিবাক্যটি যোগ হয়, মনে রাখতে হবে। আর এই নীতিবাক্যর যে সৃষ্টিকর্তা বা যে পেশ করেন ফাদার হেনরি দিদন, মনে রাখতে হবে। কিন্তু এখান থেকে 2 নাম্বার এমসিকিউ, 2 2 4 একে 5। এবার এখান থেকে আর 2 নাম্বার এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ, ভালো করে লিখে রাখো। অলিম্পিকে মশাল বা শিখা, অলিম্পিকে মশাল বা শিখা কি? আগুন দেখবে একটা মশালে জ্বালানো হয়, এটা কি প্রথম শুরু হয়েছিল মনে রাখতে হবে, এটি হচ্ছে গ্রিসে শুরু হয়েছিল এই আধুনিক অলিম্পিকের মশাল। এটি অনুষ্ঠানের শুরুতে জ্বালানো হয় মশালটি, আবার অনুষ্ঠানের সমাপ্তিতে নেভানো হয়, মনে রাখতে হবে। এটি কিসের বার্তা বহন করে? এটা পরীক্ষায় পড়বে। ঐক্য, বন্ধুত্ব এবং ক্রীড়া চেতনার প্রতীক হিসাবে বার্তা বহন করে এই অলিম্পিকে মশাল বা শিখা, মনে রাখতে হবে। সংক্ষেপে ঐক্য, বন্ধুত্ব, ক্রীড়া চেতনার প্রতীক হিসাবে ব্যবহার হয় এই আধুনিক অলিম্পিকের মশাল। 1 নাম্বার খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি পুরো অধ্যায়কে সংক্ষেপে, এত বড় অধ্যায়কে সংক্ষেপে জিস্ট আকারে তোমাদের কাছে তুলে ধরছি। এমসিকিউ ভিডিওটি পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যাও সেখানে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, ক্লিক করে দেখে নেবে। এছাড়া বাংলা, এডুকেশন, অন্যান্য বিষয়ের ভরসা রেখে করে যাও, পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে কতখানি কমন আসে। এরপরে দেখো যে এই অলিম্পিক সঙ্গীত, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও 1 নাম্বার একেবারে ধরা, এখান থেকে 1 নাম্বার ধরা। সঙ্গীত, গ্রিসের জাতীয় কবি কৌস্টিক পালামার প্রথম এই গানটি লিখেন, মনে রাখতে হবে কৌস্টিক পালামার এই গানটি লিখে এই যে অলিম্পিকের সঙ্গীত যে যোগ হয়, এখন যে গা হয় অলিম্পিকের যে গীত, সেই গীতে প্রথম যে গায়ক যে ছিলেন কৌস্টিক পালামার প্রথম এই গানটি লিখে। আর এই গানের সুরকার বা সুর দেয়কে বা গীতিকারকে স্পিরোস সামারাস। এই স্পিরোস সামারাস, এটি আবার কোথায় রয়েছে স্পিওর সামারাস, অর্থাৎ এই সামারাস গানটি সুরকার দেয়, আর পালামাস হচ্ছে কি করে এই গানটি হচ্ছে লিখে। মনে রাখতে হবে কিন্তু এই গানটি যে অলিম্পিকের গীত, এক পালামাস আর সামারাস।
পালামাস গানটি লিখে সামারাস হচ্ছে সুরকার। মনে থাকবে কিন্তু, এটা পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম পরিবেশন হয় এই গানটি, প্রথম পরিবেশন হয় 1896 সালে এথেন্সের অলিম্পিকে প্রথম পরিবেশন করা হয়। এখন গৃহীত বা পাস হয়নি, এবং স্বীকৃতি পায় কত না 1958 সালের জাপানের টোকিও অলিম্পিকে প্রথম স্বীকৃতি পায় এই কথা না অলিম্পিক সঙ্গীত। এটি আগে গ্রীষ্মে গাওয়া হতো, গ্রীষ্মের কবি এটি হচ্ছে পালামার এই গানটি লিখে বা গায়, আর সুর দিয়ে হচ্ছে কে না সামারাস। কিন্তু এটি স্বীকৃতি পায় 1958 সালে জাপানের টোকিও অলিম্পিকে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, কারো যদি সমস্যা থাকে আমাকে মেসেজ বা কমেন্ট করে জানাও। গ্রুপগুলোতে জয়েন থাকো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অবশ্যই জয়েন হয়ে যাও। এই যে আলোচনা দেখছো এর পিডিএফ বা এমসিকিউ আমার আলাদা একটি ভিডিও রয়েছে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও। আর গ্রুপগুলোতে অবশ্যই যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো। চতুর্থ সেমিস্টারও রয়েছি তোমাদের পাশে, গুরু টিউটোরিয়াল সাজেশন একেবারে শেষ পর্যায়ে দেখে নাও। এরপরে আসে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠান কিভাবে হতো এই অলিম্পিক খেলায়? দেখো, সমস্ত প্রতিযোগীকে নামে শপথ করে বলছি যে এই বলে একটি বড় ডায়লগ আছে, আমার পিডিএফে পাবে। এই শপথ গ্রহণে সবাইকে এটা বলতে হবে যে সমস্ত প্রতিযোগীর নামে আমি শপথ করে বলতেছি যে, তারপর এততম অলিম্পিকের নাম উল্লেখ করে তোমাকে শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হবে। 2008 সালে বেজিং অলিম্পিকে সর্বপ্রথম পরিমার্জিত হয়, অর্থাৎ শেষ পরিমার্জিত হয় 2008 সালে বেজিং অলিম্পিকে সর্বশেষ পরিমার্জন হয়। এই যে শপথ গ্রহণের যে কথাটি বলবে, শুধু শপথ গ্রহণের শুধু প্রতিযোগীরাই বলতো না, যারা পরিচালনা করতো তাদেরকেও এই হচ্ছে শপথ গ্রহণ করতে হতো। মনে রাখবে কিন্তু, যারা খেলা পরিচালনা করে তাদেরকেও শপথ গ্রহণে অংশ, বিচারক যারা। এরপরে দেখো লাস্ট যে এই অধ্যায়ের মূল একটা দিক, পরীক্ষা ইম্পর্টেন্ট এই জায়গাটা, অলিম্পিক ট্রুস। এই ট্রুসটা কি? ট্রুসটা হচ্ছে কি না, প্রাচীন গ্রীসে যখন এই অলিম্পিক খেলা শুরু হয়, যুদ্ধ বিধ্বস্ত দেশ গ্রিস, সেখানে অলিম্পিক প্রতিযোগিতার মূল দিক হচ্ছে এই শান্তি, মাঝখানে এই যুদ্ধের মাঝখানে একটু শান্তির বার্তা হিসাবে এই আমাদের হচ্ছে খেলাধুলা হতো এই অলিম্পিক গ্রীসে, এবং সেই সময় সমস্ত যুদ্ধ বিরতি থাকতো। আর সেইটাকে বলা হতো প্রাচীন গ্রীসে অলিম্পিক ট্রুস। অর্থাৎ প্রাচীন গ্রীসে শুরু হয় বিশ্বব্যাপী শান্তির বার্তা হিসাবে পালিত এই ট্রুস। অর্থাৎ এটি যখন অলিম্পিক যখন শুরু হয়ে যাবে, কোনো দেশের সাথে দেশ যুদ্ধ করতে পারবে না, যুদ্ধবিরতি ঘোষণা করতেই হবে। আর এই নীতিটাকে বলা অলিম্পিক ট্রুস। এটা পরীক্ষা পড়বে। 1993 সালে এটি স্বীকৃতি পায় এই অলিম্পিক ট্রুস। তাহলে এই যে জিস্ট একটা আলোচনা করলাম অলিম্পিক গেমসের যে মূল্যবোধ, এই যে আলোচনা করলাম পঞ্চম অধ্যায়, কারো সমস্যা রয়েছে? অলিম্পিজম কি? জীবনাদর্শন, অর্থাৎ শুধু খেলায় জয়লাভ করা নয়, জয়লাভের পাশাপাশি যে সর্বোচ্চ সম্মান, আত্মমর্যাদা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য, অর্থাৎ জীবন দর্শনকে তুলে ধরা হচ্ছে অলিম্পিজম। এই অলিম্পিজম মূল্যবোধ যে তিনটি, শ্রেষ্ঠত্ব, সম্মান, বন্ধুত্ব, এছাড়া সাহস এবং সংহতি পরবর্তীকালে যোগ হয়। এবং অলিম্পিকের প্রতীক বা পতাকা সাদা যে কাপড়ের তৈরি সিল্কের, সেই পতাকার উপরে এই 5টি বলয় অর্থাৎ 5টি মহাদেশের প্রতীক, নীল, কালো, সাদা আর হলুদ, সবুজ, প্রতিটি মহাদেশ, প্রতিটি রং প্রতিটি মহাদেশের প্রতীক হিসাবে ফুটে রয়েছে। এছাড়া কুবার্তিন প্রথমে এই প্রতীক বা পতাকা ব্যবহার করেন, মনে রাখতে হবে। আর 1920 সালের বেলজিয়ামে অ্যান্টওয়ার্প অলিম্পিকে প্রথম ব্যবহার হয় বা উত্তোলন হয়। আর নীতিবাক্য সভা, মোটো সবাই, সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস আর কম্বিনেটর, এটা অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে অলিম্পিকের মশাল আর সঙ্গীতটা খুব ইম্পর্টেন্ট, সুরকারকে, গায়কে, আর হচ্ছে যে এটা লিখে কে, পালামার্স, আর হচ্ছে সামারাস। এরপর স্বীকৃতি কত সালে পায়, তারপর হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, অলিম্পিক ট্রুস। এটি গেল মোট পঞ্চম অধ্যায়ের জিস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইখান থেকে এই বোর্ড থেকেই তোমরা 7 নাম্বার এমসিকিউ পেয়ে যাবে গ্যারেন্টি। আর আমার এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে ভিডিও লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নাও, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পিডিএফ। শুধু কোড লিখবে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, আর অন্য কিছু লিখবে না, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।